আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়ে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আপনাদের সুমি আপু সকালবেলা ঘুম থেকে উঠেই বলল কি, দেখো বাসায় মেহমান আছে, কি রান্না করবো আজকে শুক্রবার, তাহলে দেখো বাজারে যাই কি পাও। আমি এবার বললাম কি, দেখো বাজারে তো সবকিছুই পাওয়া যায়, কিন্তু মেইন সমস্যা তো আমাদের টাকা। টাকা থাকলে তো বাজার যে কোনো মুহূর্তেই আনা যায়। কিন্তু সুমি তারপরও বলল, দেখো বাসায় মেহমান আসছে, কিছুই বলা যাবে না, যাই হোক যেরম পারো ম্যানেজ করে তুমি বাজার নিয়ে আসো। অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে বসে থাকলে কাজ হবে না, কারণ বেলা চলে যাচ্ছে। তারপরে কিন্তু আমি চলে গেলাম বাজারে, বাজার থেকে একটা মুরগি এনে দিলাম। কি আর করবো, যেরকম সামর্থ্য ছিল সেরকম কাজ করছি আমি। এনে দেওয়ার পরে কিন্তু আপনাদের আপু এবং আমার ভাগ্নি দুজনে মিলেই কিন্তু বাহিরে একটা চাটই বিজয়ী কাজ করার জন্য তৈরি হয়ে গেল। আমি এবার সুমিকে বললাম, দেখো তুমি কি খুশি এগুলো এনে দেওয়ায়? কয় কি, দেখো আসলে তো উচিত ছিল গরুর গোশত খাওয়ান, কিন্তু এটি তো ঠিক না, কিন্তু এখন তো আমাদের কাছে টাকা নাই বিধায় আমরা মুরগি দিয়ে আপ্যায়ন করতেছি। আসলে আমাদের কপালটাই খারাপ। দেখো সবই হলো উপরওয়ালার ইচ্ছা। আজকে আমাদের দুপুরের মেনু হলো মুরগি আর হল যে লইট্টা শুটকি দিয়া বেগুন চচ্চড়ি হবে। এদিকে ভাগ্নিটা আবার ওদিক গেল আমার ছেলেটাকে দেখেন আইসক্রিম খাওয়াবে, তাই নিয়ে খুব ব্যস্ত। ছেলেটাকে খাওয়াই দিচ্ছে। ও আবার ওর আপুকে ছাড়া কিছু খেতে চায় না, এলো মেইন সমস্যা। দেখেন না কেমন করে। আমার ছেলেটা একটু অন্য রকমের, যা জিদ করবে তাই নিয়ে বসে থাকে, যতক্ষণে না দেবো ততক্ষণে আর লড়বে না। এই আইসক্রিম যে বাজার দিয়ে কিনে আইনে দেখছেন সবাইকে নিয়ে খাচ্ছে, কিন্তু আমি বললাম দেখো আমাকে একটু দাও। ও বললো কি, বাবা তুমি পরে খাও, তুমি না এখন ভিডিও করতেছো, তুমি ভিডিও করতেছো তারপরে খাবা। আমার ছেলেটা আবার উপদেশ দেওয়ার জন্য খুবই সেরা। এদিকে আমার ভাগ্নিটা কিন্তু ওরেও খাওয়াচ্ছে, আর এখানে যারা আছেন সবাইকে কিন্তু অল্প অল্প করে দিয়ে দেবে। আমাদের কথার তালে তালে কিন্তু আপনাদের সুমি আপুর কিন্তু মুরগি কাটা শেষ, এখন কিন্তু ধোয়া শুরু করে দিয়েছে। আসলে সুমি কিন্তু কথার তালে তালে অনেক কাজ করতে পারে, এজন্য খুব ভালো লাগে সুমিকে আমার। আমার বাসায় যারা মেহমান আছে সবই আমার নিজের আপনজন, আসলে বাহিরের কেউ নাই, এজন্য অতটাও পেরেশানি নি নাই। এদিকে আমার বড় আপু পেঁয়াজ মরিচ বাড়া শুরু করে দিয়েছে। আসলে বড় আপুরে কোনো কাজ দেখাই দেওয়া লাগে না, সে নিজে নিজেই করতে পারে। মেইন সমস্যা সে কথা বলতে পারে না। আপনাদের সুমি আপু যে কাঁচা মুরগির মধ্যে লেবু দিতে আছে, এটা কিসের জন্য দিতে আছে? যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাকে দোয়া আর ভালোবাসায় কিন্তু আমাদের রান্নার কাজ শেষ হয়ে গেল, আর এখানে কি কি রান্না করছে সবকিছুই আপনাদের মাঝে তুলে ধরবে ইনশাল্লাহ। সুমিকে আমি বললাম, দেখো এখন সবাইকে ডাক দাও, আমরা একসাথে বসে এখানে খাবার খাবো, আসলে অনেক আনন্দ হবে। কয় সুমি এই কথা শুনে সবাইকে ডাকতে লাগলো। আর এদিকে দুধের পাতিল ছিল গরম, সুমি ধরে কিন্তু হাতটা পুড়ে গেল। আমার খুব কষ্ট লাগছিল তখন। সুমি কিন্তু অনেকেরই ডাকলো, কিন্তু কেউ আসলো না। তবে বলল যে দেখো তাড়াতাড়ি আসো, আমি কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারবো না, আমারও তো অনেক কাজ আছে, বাপরে বাপ এগুলো গুছাইতে হবে। সুমি আবার এদিকে জিদ করে বলল, তোমরা খাইলে খাও, না খাইলে না খাও, আমি আর বসে থাকতে পারবো না, আমার অনেক কাজ আছে। আপনাদের দোয়া আর ভালোবাসায় আমাদের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।